আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন তোমরা ভয় করো, আমাকে ভয় করার মতো ভয় করো, আমাকে ভয় করার মতন ভয় করো। আমরা কি আল্লাহকে ভয় করি না? অবশ্যই ভয় করি, কিন্তু করার মতন করি না। আল্লাহকে যেমনটি ভয় করা দরকার, যে পরিমাণ ভয় আপনার আমার ভেতরে থাকা প্রয়োজন, সেই পরিমাণ আমাদের ভয় নেই। যার কারণে আল্লাহ বলছেন আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আর দ্বিতীয়বার কি বললেন? তোমরা মরো না যতক্ষণ না তোমরা মুসলমান না হয়েছো। তাহলে এখানে পরিষ্কার ভাষায় বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। এই নয় যে তুমি সকালে ভয় করে বিকালে ছেড়ে দেবে, সন্ধ্যায় ধরে তুমি সকালে ছেড়ে দেবে, তুমি আষাঢ় মাসে করে তুমি শ্রাবণ মাসে ছেড়ে দেবে, এই রকম নয়। তুমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো। আর তুমি অতক্ষণ মরো না, মরণের স্বাদ তুমি অতক্ষণ চাকো না যতক্ষণ পর্যন্ত তুমি ওয়ান্তুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হয়েছো। তাহলে মরণটা আমাদের কবে হবে এটা কি আমরা জানি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ফরমি আছে কোরআনেতে, আপোসে কাদের, ফরমি আছে কোরআনেতে আপোসে কাদের, সকলে চাকিতে হবে মজা মৌতের। আমাদের সকলকে যখন মৃত্যুর স্বাদ চাকতে হবে, তাহলে আমরা সব সময় প্রস্তুতি নেব। আমরা প্রতীক্ষালয়ে অর্থাৎ বাস স্ট্যান্ডে, স্টেশনে আমরা অপেক্ষা করি কিসের? গাড়ি আসবে। আমি ইলামবাজার থেকে আমি কলকাতার মাটিতে যাব, আমি ইলামবাজার থেকে দুবরাজের মাটিতে যাব, আমি ইলামবাজার থেকে সিউড়ি যাব, বোলপুর যাব। এর জন্য আমরা বাস স্ট্যান্ডে আমরা অপেক্ষা করি কখন বাস আসবে, কখন আমরা উঠে যাব। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, আপনাকে আমাকে অনুরূপ এই পৃথিবীতে থাকতে হলে এই পৃথিবী থেকে আমাদের সকলকে বিদায় নিতে হবে। আয়নামা তাকুনু ইয়াদরুকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। বান্দারে, তোমার কখন মৃত্যু হবে, ওই মৃত্যুর স্বাদ তুমি কখন চাকবে তোমার জানা নেই। তবে শুনে নাও, জেনে নাও, বুঝে নাও, তোমার মৃত্যু যদি গুজরাটের মাটিতে লেখা থাকে, তোমাকে এই সাগরগাছার হাজারো মানুষ ছুরি বল্লম চালালেও তোমাকে মারতে পারবে না। তোমার মৃত্যু যদি আরবের মাটিতে থাকে, তোমার মৃত্যু যদি আরবের ভূমিতে থাকে, ভারতে তোমাকে হাজারো মানুষ চেষ্টা করলো মারতে, তোমাকে পারবে না। তাহলে আরব ভূমিতেই তোমাকে যেতে হবে। অনেক হাজী সাহেবরা দেখেন না, হজ করতে গিয়ে আর বাড়ি ফেরে না। ওই জন্য তো হজ করার পূর্বে আপনার মনটাকে মালটাকে পবিত্র করতে বলা হয়েছে। কেন? যে হজ করে পবিত্র হয়ে আমি আর ভারতের মাটিতে ফিরবো না, এই মানসিকতা নিয়ে আপনাকে হজ করতে যেতে হবে। আর এখনকার হাজী সাহেবরা হজ করতে গিয়ে মোবাইল নিয়ে যাচ্ছে। ওই জন্য অনেকে বলছে মোবাইল হাজি, অর্থাৎ তারা মোবাইল নিয়ে গিয়ে বলছে, বেটাকে বলছে, বিটিকে বলছে, বিবিকে বলছে, ভাইকে বলছে, বোনকে বলছে, বাবাকে বলছে, মাকে বলছে, আমি এখন সাফা মারওয়া করছি, শুরু করছি, তুমি দেখো। আমি শয়তানকে পাথর মারছি, তুমি দেখো। আমি কাবা ঘরে তাওয়াফ করছি, তুমি দেখো। আমি জাবালে নূর দর্শন করছি, তুমি দেখো। এইভাবে মোবাইল হাজি যারা, তারা একে একে এরকম কাজ করে আর বাড়িতে খবর রাখে। হায়রে, দক্ষিণ মাঠে জমিটা কি পানি হয়েছে, উত্তর মাঠে জমিটা কি চাষ দেওয়া হয়েছে, পূর্ব মাঠে জমিটায় কি ধান পোতা হয়েছে। এই খবরাখবর অনেক হাজি সাহেব নিতেই থাকে। ওই জন্য মোবাইল হাজি বলা হয়। তা
ভাই বন্ধুরা আমার, আপনাকে আমাকে জেনে নিতে হবে মৃত্যু অবশ্যই অবধারিত, এটা কোনো সন্দেহ নেই। আগামীকাল সূর্য পূর্ব গগনে উদিত হওয়ার রচনা সত্য, এর থেকেও 100% সত্য যাকে আল্লাহ জীবন দিয়েছে তার মৃত্যু আছে। কেন? কোরআনে কি বলছে জানেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ এখানে বলেনি আগে মানে হায়াতকে দিয়েছেন তারপরে মওত বলেননি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, বানিয়েছেন আগে মৃত্যুকে তারপরে হায়াত। মরণ আগে দেওয়া তারপরে আপনাকে হায়াত দেওয়া হয়েছে, তাহলে মৃত্যুটা অনিবার্য। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমার জীবনে 4 বার জীবন, 4 বার মরণ আর জীবন ফিরবে, 2 বার মরণ আর 2 বার জীবন, এই 4 বার তোমার জীবনে ঘটবে। তারপরে তুমি বাসস্থান, তোমার চিরস্থায়ী স্থান তুমি লাভ করবে। হতে পারে জাহান্নাম, নাহলে জাহান্নাম, নাহলে জাহান্নাম আর তার জান্নাত, জান্নাত এবং জাহান্নাম আপনার ঘটবে। তবে ভালো করে শুনে নিন, আজকে সন্ধ্যায় যখন আপনি সারাদিন ব্যবসা করে, চাকরি করে, বাণিজ্য করে যখন নিদ্রায় যাবেন, তখন সকালবেলার যদি আপনার ঘুম ভেঙে যায় তাহলে হলো সকাল। সন্ধ্যায় শুয়ে যদি আপনার ঘুম ভেঙে যায় সকাল, আর না হলে পরকাল, অর্থাৎ আপনার মৃত্যু ঘটে যেতে পারে। ওই জন্য আল্লাহ রসুলের নাম নিয়ে স্মরণ করে আপনাকে আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়া আহিয়া এই দোয়া বলে আপনাকে শুতে হবে। তা আপনাকে আমাকে স্মরণ করতে হবে কি? মৃত্যুর আগে মুসলমান হওয়া, মুসলমান না হয়ে যদি মরো তাহলে আল্লাহ আমাদেরকে রুটি শাকা করবেন। রুটি শাকা বোঝেন? নাদ রুটি শাকা দেখেছেন? যারা ইলামবাজার হাটে নাদ রুটি খেয়েছেন তারা ভালো করে জানেন নাদ রুটি কিভাবে শেখে। তা মুসলমান না হয়ে যদি আপনি মরেন তাহলে আল্লাহ আপনাকে নাদ রুটি শাকা করবে। কাবাব পোড়ানো দেখেছেন? ওই কাবাব পোড়ানো করে আপনাকে আমাকে পোড়াবে যদি মুসলমান না হয়ে যদি আমি মরে যাই। তাহলে মুসলমান হতে গেলে এক ফার্স্ট প্রতিচিহ্ন হলো আপনাকে সালাত নামাজি হতে হবে, 5 ওয়াক্ত নামাজি হতে হবে। বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আমরা আল্লাহকে ভয় করতে শিখি নাই, আমরা ভয় করি, আল্লাহকে ভয় করি না, কিন্তু আমরা ভয় করি ব্যাঙ দেখে, সামান্য ব্যাঙ দেখে আমরা ভয় করি, এবং পিঁপড়ে দেখে আমরা ভয় করি, বোলতা দেখে, ভেমরুল দেখে আমরা ভয় করি। আর বাঘ দেখলে তো কথাই নাই, নাম শুনলে আমরা নিজে নিজে ঘরে ঢুকে যাই। দুনিয়ার একটা প্রাণী, একটা হিংস্র প্রাণী বাঘ, তার নাম শুনলে আমরা ঘরে ঢুকে যাব, দেখা তো দূরের কথা। আল্লাহকে আমরা কতটা ভয় করি? আল্লাহ এমন জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জিনিস তৈরি করেছেন। মায়েরা আমার, বোনেরা আমার, আজ আপনাকে বলেছি 1000 টাকা মসজিদে দিতে, আপনি কুণ্ঠিত হচ্ছেন, বখিলতি করছেন, আপনি কৃপণ হচ্ছেন। ভালো করে শুনে নিন, এই 1000 টাকা নিয়ে আপনি কোথায় যাবেন? 1000 টাকা জমা করে আপনি কোথায় নিয়ে যাবেন, কোথায় ব্যয় করবেন? ভালো করে শোনেন, আল্লাহকে আমরা কতটা ভয় করি। আল্লাহ এমন জিনিস তৈরি করেছেন, কবরে যে একটি সাপ রেখেছে, আপনাকে আমাকে মরতে হবে, যে বা যেই হোক না কেন সকলকে মৃত্যু স্বাদ চাকতে হবে। আর ওই মৃত্যু স্বাদ জেগে আমাদেরকে কবরবাসী হতে হবে। কবরে আমাদেরকে কয়েক বছর, কিছুক্ষণের জন্য আমরা কবরে বাস করব। সেই কবরের ভেতরে এমন একটি সাপ আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, যে সাপটি দুনিয়াতে একবার যদি নিঃশ্বাস নেয় তাহলে দুনিয়াতে যত ঘাস আর গাছ বা উদ্ভিদ আছে সব মরে যাবে, আর জীবনে গজাবে না। তাহলে চিন্তা করুন, সেই সাপটার চওলে, ওই সাপটার
দাঁতের ভেতরে কতটা পরিমাণ বিষ আছে, যে দুনিয়াতে একবার যদি তার বিষটা যদি প্রয়োগ করে, কবরের বাইরে যদি একবার জমিনে যদি প্রয়োগ করে, আল্লাহর নবী বলছেন ওই জমিনে আর জীবনে কোনো সবুজ ঘাস বা কোনো শস্য ফসল আপনি দেখতে পাবেন না, আর গজাবে না। দেখেন না, জঙ্গল মারা ঘাস উঠেছে এখন, ঘাস মরা মানে ওষুধ উঠেছে এখন। জঙ্গল মারা যে ওষুধগুলা ব্যবহার করে চাষি ভাইয়েরা আলে আলে দেখবেন স্প্রে করে দেয়, আর 2-4 ঘন্টা পরে দেখবেন সব মাথা নুয়ে দেয়, মারা যায়। এমনকি 1 মাস 1.5 মাস ধরে সেখানে লাল হয়ে থাকে, আর সবুজ দেখতে পাওয়া যায় না। কিন্তু 2 মাস পরে আবার দেখবেন তার পাশ দিয়ে সবুজ রঙের ঘাস মানে সেখানে গজিয়েছে। কিন্তু আল্লাহর নবী বললেন ওই যে বিষাদার সাপটা রয়েছে কবরের বুকে, ওই বিষাদার সাপটা একবার যদি দুনিয়াতে এসে যদি শ্বাস নেয়, একবার যদি তার বিষটা প্রয়োগ করে, আর কিয়ামত পর্যন্ত সেই জমিনে, অর্থাৎ যে জমিনে আমরা বসবাস করছি, যে জমিনে আমরা চাষাবাদ করছি, এই জমিনে কোনো ঘাস বা কোনো শস্য ফসল জন্মাবে না। আমরা কোনোদিন ভেবে দেখেছি যে ওই সাপের বিষ কতটা? একটি পিঁপড়ে কামড়ালে অন্তত 5 মিনিট আপনাকে চুলকাতে হয়। একটা পিঁপড়ের কামড়ে যদি 5 মিনিট আপনাকে চুলকাতে হয়, তাহলে এই সাপ যদি একবার আপনাকে যদি কামড় দেয়, তাহলে আপনার কত সময় আপনাকে চুলকাতে হবে? একটা পিপিলিকার কতটা পরিমাণ বিষ আছে, একটা মশার কতটা মানে বিষ আছে। ওই মশা পিপিলিকা দংশন করলে আপনাকে 5 মিনিট যদি অসহ্য যদি যন্ত্রণা ভোগ করতে হয়, তাহলে আপনি একটা মিনিট ভেবে দেখলেন না যে সাপটার বিষের কারণে সারা জমিন চলে যাবে? ওই সাপটাই আপনাকে একবার নয় 100বার দংশন করবে। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আল্লাহ বলেন আমি যারা পাপী মানুষ তাদেরকে বদলা নিব। সুবহানাল্লাহ, যারা পাপী মানুষ, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, যারা পাপী মানুষ তাদেরকে আমি বদলা নেব। কিভাবে? এই কবর থেকে শুরু হয়ে যাবে, কবরের ওই বিষাক্ত সাপ তাকে দংশন করবে। একটু ভাবুন, 1000 টাকা পাঠাতে পারছেন না, একটা মিনিট ভাবুন কথাগুলো শুনে। নিঃশ্বাসটার কত দাম? আপনি যে শ্বাস প্রশ্বাস, আপনার ভেতরে যে নিঃশ্বাসটা আছে, বিশ্বাস আছে আপনার, এটার কত দাম আপনার জানা আছে? একবার মুখটা বন্ধ করে দেখি, তাহলে এই নিঃশ্বাসটা আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা ভাবি যে কোরআন বলছে ইন্না, কোরআন বলছে ইন্না তাযাক্কারু উলুল আলবাব, একমাত্র জ্ঞানী লোক যারা, তারাই আল্লাহকে ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, এখানেও বলেছেন যারা জ্ঞানী মানুষ, যারা উলামা, যারা আলেম, তারাই আল্লাহকে ভয় করে। ইন্না তাযাক্কারু উলুল আলবাব, যারা জ্ঞানী মানুষ, অর্থাৎ যাদের ভেতরে জ্ঞান নেই, বুদ্ধি নেই, বিবেক নেই, তারা কি করে ভয় করবে? তারা পশুর ন্যায় খাবে আর ঘুমাবে আর পায়খানা বাথরুম যাবে, এছাড়া তাদের কোনো কাজ নেই। আমরা এত কিছু শোনার পরেও আল্লাহকে ভয় করতে শিখিনি। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করার দরকার। আমরা ভাবি যেমন করি হোক, পৃথিবীর অধিকাংশ মানুষ ভাবে যেমন করি হোক লুটে পুটে 10 বিঘে জমি জায়গা করতে পারলেই হবে। মনে করেন যে বৈশাখ মাসের, আপনাদের এই বৈশাখ মাস, যে বৈশাখ আপনার কাছ থেকে বিদায় নিল, এই বৈশাখ মাসের এমন একটা সময় ছিল, বৈশাখ মাস মানে ঝড় বৃষ্টির সময়। তা ওই বৈশাখ মাসে ঝড় বৃষ্টির সময় আপনি মাঠের মাঝখানে আছেন, একজোড়া মোষ নিয়ে, গরু নিয়ে সেখানে আপনি চড়াই করতে গিয়েছেন, আর
গ্রাম থেকে বহু দূরে আপনি চলে গেছেন, আপনার ভেতরে কি পরিমাণ ভয় আছে, আল্লাহকে আপনি কি পরিমাণ ভয় করেন সেটা আমি আপনাকে বোঝাচ্ছি। গ্রাম থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে আপনি মোষ চড়াই করতে গেছেন, সেখানে দেখলেন আকাশে মেঘ উঠেছে, পানিও নেমেছে, করকর করে মেঘ ডাকছে, দুই একটা ডাকও পড়েছে। সেই সময় আমরা কাতরে পড়ে আল্লাহকে ডাকি, হে আল্লাহ একবার মতো আমাকে বাড়ি পৌঁছিয়ে দাও। মাটির ভেতরে যদি আর কেউ না থাকে, ওই মাঠের মধ্যে দেখা যাচ্ছে আকাশ থেকে মেঘ এসে অন্ধকার হয়ে গেছে, আর বৃষ্টি পড়ছে, তার সঙ্গে শিলা বৃষ্টি এবং কয়েকটা ডাকও পড়েছে, বোম বাস্টিং এর মতো ডাক পড়েছে। ওই ডাক শোনার পরে আপনার দিলটা থরথর করে কেঁপে উঠেছে, আর সেই সময় আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ একবার মতো আমাকে বাড়ি পৌঁছিয়ে দাও, এই কঠিন সময়ে বাঁচাও। আর শুধু মাঠে মাঠে মশি চড়াবো না, নামাজ পড়বো, রোজা রাখবো, দান সদকা করবো, কিন্তু বাড়ি এসে সব ভুলে গেলেন। বাড়ি এসে বউর মুখ দেখলেন, ছেলের মুখ দেখলেন, পিতামাতার মুখ দেখলেন, সকলের মায়ে সকলের মহাব্বতে আপনি কি করলেন, সব ভুলে গেলেন। আমরা কি একবার ভেবেছি যে ওই দিন তথা বৈশাখ মাসের মাঠের মাঝখানে আমি বলেছিলাম আল্লাহকে যে বাজ ফেলে দিয়ে যখন মারা যাচ্ছে, মরে যাচ্ছে, সেই সময় আল্লাহ কি পারতেন না আপনার মোষের ওপরে, আপনার মাথার ওপরে একটা বাজ ফেলে দিয়ে, একটা ডাক ফেলে আপনাকে কি মেরে দিতে পারতেন না? কিন্তু আল্লাহ আপনাকে বাঁচিয়ে নিলেন। নিশ্চয় পারতেন। কয়েক বছর আগে আপনাকে একটা কথা বলি, আমাদের এলাকায় কুলসোনা বলে একটা গ্রাম আছে, কুলসোনা, কাটোয়া থানার অন্তর্গত একটা গ্রাম হলো কুলসোনা। ওই কুলসোনা গ্রামের দুই ভাই, মোষের নাঙল বয় ছিল মাঠে, তা দুই ভাই ওই মোষের ময়ের ওপরে চড়েছিল। সেই সময় একটি বাজ জোয়ালের ওপরে পড়লো, সুবহানাল্লাহ, জোয়ালটা ভেঙে গেল, দুই ভাই অজ্ঞান হয়ে গেল, জ্ঞান হারা হয়ে গেল। পাশের জমি থেকে লোক ছুটে এলো, দেখলো যে কি ব্যাপার, মোষ দুটো মরে গেছে, আর ডান দিকের ভাইটার নাম ছিল উকিল, সেও মারা গেছে, আর বাম দিকে যে ভাইটা বসেছিল ময়ের ওপরে, সেই ভাইটার নাম হলো সম্ভাবনা মুক্তার হতে পারে। তা উকিল আর মুক্তার দুই ভাই, মুক্তার তখন জ্ঞান হারা হয়ে গেছে, কিন্তু বুকের ওপরে এখনো দপদপ করছে, এখনো বেঁচে আছে। তাকে পাশে নিয়ে গিয়ে মাথায় পানি দিয়ে জ্ঞান ফিরলো। ভাইয়ের লাশ ঘাড়ে করে নিয়ে বাড়ি এলো, মোষ দুটো মাঠে পড়ে থাকলো। বলুন তো আল্লাহ কি করতে পারে না? যখন আপনি মায়ের পেটে ছিলেন কোনো ক্ষমতা ছিল না। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আজ আপনি মাস্টার, আজ আপনি উকিল, আজ আপনি ডাক্তার, আজ আপনি মাওলানা, হাফেজ, কারি ইত্যাদি, এই যে নামকরণ আপনার কিছুই ছিল না, কোনো গন্ধই ছিল না। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। অনিস্তিত্ব থেকে ইস্তিত্ব বানিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ডাক্তার বানিয়েছেন, মাস্টার বানিয়েছেন, মাওলানা, হাফেজ, কারি বানিয়েছেন, তাকে আপনি ভুলে গেলেন, তাকে আপনি স্মরণ করতে পারলেন না। তখনও ক্ষমতা ছিল নাকি? আপনার দাঁত ছিল না বলে মায়ের বুকে দুধ দিলে, দুধটাকে আপনি ঠান্ডা দিলে আপনার কষ্ট হবে, গরম দিলে আপনার কষ্ট হবে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকলের প্রয়োজন যিনি মেটায় সেই আলামিন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মায়ের বুকের ওপরে এমন একটা খাবার সরবরাহ করলেন যে খাবারটা না ঠান্ডা না গরম, আপনার খাবার উপযুক্ত করে রেখে দিলেন। আপনার পৃথিবীতে আসার 6 মাস পূর্বে
সরবরাহ করলেন, জমা করে দিলেন, অ্যাডভান্স পাঠিয়ে দিলেন। সেই আল্লাহর কথা কি আপনার মনে পড়ে না? একটি দুটি নয়, সেই মায়ের বোটার ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম 32টি ছিদ্র দিলেন। তারপরে বড় হওয়ার দাঁত হলো, শক্ত খাবার খেতে শিখলেন, যুবক হলেন, বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে বুড়ো হতে চললেন, তবু এখনো আল্লাহকে আপনি ভয় করতে শিখলেন না। মাল যে কোথায় খরচ করতে হবে সেটা আপনি এখনো পর্যন্ত জানলেন না। মায়ের পেটে জানটা কে দিয়েছিল? আমি যখন মায়ের পেটে আসি নাই, তখন যদি মায়ের স্তনটা যদি কাটতে 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 যদি হাড্ডিতে থেকে যেত, তবু এক বিন্দু দুধ বার হতো না। সেই আল্লাহ তবু এক ফোঁটা দুধ বের হতো না। রক্ত ছাড়া আল্লাহ এত কিছু দেওয়ার উদ্দেশ্যটা কি ছিল? কি ছিল? ইল্লা লিয়াবুদুন। যারা অন্ধ তাদের একবার জিজ্ঞাসা করুন তো, যে চোখটা কত দাম? নাহানু বিহাবলিল ওয়ারিদ, ঘাড়ের যে শিরা আছে তার থেকেও কাছে থাকি। সূরা আনকাবুতের মধ্যে রয়েছে, বান্দা তোমরা যা করো আমি সব জানি বা দেখি। সব কিছু আমরা জানি, আমরা সব কিছু দেখতে পাই। তা ভাই ও বন্ধুরা আমার, কারিগর ওই কারিগর, আচ্ছা আচ্ছা, প্রধান। হ্যাঁ দেব। তাহলে আপনাকে আমাকে জেনে নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কত নিকটে থাকে। নাহানু বিহাবলিল ওয়ারিদ, আপনার ঘাড়ের যে শিরাটা আছে, এই শিরাটা আপনার কাছে কত নিকটে? এর থেকেও নিকটে থাকে জাহান্নামী সাপের বাম দিকের। শুনে নেন, জেনে নেন যে জাহান্নামী সাপের বাম দিকের চাওলের ভিতরে 40 মণ বিষ থাকে। সেই বিষাধর সাপটি আপনার কবরে এসে দংশন করবে। এই দুনিয়াতে 100টি সাপের বিষ গাললে 1 ভরি বিষ হবে। আর ওই একটা সাপের, যে সাপটা আপনাকে 1,00,000 বার 1000 বার আপনাকে দংশন করবে, ওই সাপটা চৌপাটিতে 40 মণ বিষ থাকবে। তাহলে আপনাকে আমাকে জেনে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। আল্লাহ বলছেন, ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ জানেন যে মানুষ কি করে বা বলে। তাহলে যে আল্লাহ আমাদের ভিতরে বাইরে সমস্ত কিছুই দেখতে পান, তারপরও যদি আমরা ভাবি যে যা ইচ্ছা তাই করব, যেখানে ইচ্ছা সেখানেই যাব, খাবো, তাহলে ঠিক হবে কি আপনার ভেতরে সেটা ঠিক করা? কোনোদিন ঠিক হবে না। যখন কিয়ামতের মাঠে সমস্ত মানুষকে আল্লাহ হাজির করবেন, আল্লাহ দুশ্মন যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, দান সদকা করে না, মসজিদে যায় না, এক কথায় আল্লাহ এবং আল্লাহর নবীর দুশ্মন যারা, তারা কোনোদিন ভাবেই না যে আল্লাহ আমাদেরকে রুজি দিয়েছেন, হায়াত দিয়েছেন, হ্যাঁ, শ্রবণ শক্তির এবং দর্শন দিয়েছেন। এই দিয়া কি আমাদের ভেতরে কি শেষ হয়ে গেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে দিয়েছেন, একটা কথা মনে রাখবেন যে হাত্তা ইযা মা জাউহা সাহা আলাইহিম, হ্যাঁ, শাহ আলাইহিম, সেখানে সবাই যখন হাজির হবে তাদের সাক্ষী গ্রহণ করা হবে। শাহিদা আলাইহিম, হ্যাঁ, শাহিদা হলো ফেল, আর আরবি ব্যাকরণে শাহিদার পরে যখন আলা আসে তখন তার মানে হয়ে যায় উল্টা, অপোজিট, বিরুদ্ধে। যেমন সালাত মানে হচ্ছে নামাজ পড়া, আর সাল্লু আলাইহি মানে হচ্ছে জানাজা নামাজ পড়া। তাহলে এখানে বুঝতে হবে আপনাকে আমাকে